Okay, we are live. Here we go. আসসালামু আলাইকুম সবাইকে। আমি আকলিমা নীলা কানাডার ক্যালগেরি থেকে আমার বিজনেসের জন্য বিজনেস পেজ থেকে আমি গো লাইভ চ্যালেঞ্জ নিয়েছি, ডেইলি গো লাইভ চ্যালেঞ্জ। আজকে আমার হচ্ছে নাম্বার 10। আজকে 10 নাম্বার ডেতে আমি নিয়ে আসছি আমারই বিজনেস পার্টনার, যে আমরা একই সাথে গ্রো করছি এই বিজনেসটাতে, এঞ্জেল ফ্রম ইউএসএ। সো তার কাছে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিব। আমি কানাডা থেকে, ক্যালগেরি থেকে এই বিজনেসটা করছি খুবই সফলতার সাথে 2 ইয়ার্স। আই এম এ মম অফ ওয়ান, অলসো আই এম জব কুইটার। সো এই বিজনেস 19 মান্থ সাকসেসফুলি রান করার পরে আমি আমার জবকে রিপ্লেস করেছি এই বিজনেসের মাধ্যমে, যেটা আমার হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট ফ্রম মাই বিজনেস। সো নেক্সট চলে যাব হচ্ছে এঞ্জেলের কাছে, এঞ্জেলের পরিচয়টা শুনতে। তারপরে আই উইল গেট ব্যাক টু ইউ টকিং অ্যাবাউট আওয়ার টপিকস টুডে। থ্যাংক ইউ এঞ্জেল। হ্যালো সবাইকে, থ্যাংক ইউ আকলিমা আমাকে ইনভাইট করার জন্য এই লাইভে। সো আমি থাকি হলো নিউ ইয়র্কের অ্যালবেনি সিটিতে। সো আমি আবার আকলিমা একসাথে এই বিজনেসটা খুবই সফলতার সাথে আমরা করছি, গ্রো করছি এবং আশা করি আমরা লং টার্মের দিকে অনেক সফলভাবে এই বিজনেসটা আরো অনেক দূর পর্যন্ত যাব সফলতার সাথে। সো হ্যাঁ, এটাই আরকি। তো আমি রিসেন্টলি গ্র্যাজুয়েট করেছি এমবিএ প্রোগ্রাম থেকে। সো আজকে আমি আসছি আসলে কিছু এমবিএ এর রিলেটেড entrepreneurship এর আ ইনভেস্টমেন্ট থেকে শুরু করে কিছু বিষয় যেগুলো আমাদের খুবই এই বিজনেসের সাথে রিলেটেড। whether it's online or physical traditional business, what is the comparison or distinguishness of between physical and online business. তো এই বিষয়টা নিয়ে আমি একটু আজকে সবার সাথে আলোচনা করতে আসলাম। থ্যাংক ইউ এঞ্জেল। সো আমরা আজকে টপিকে চলে যাই। আমার আজকের টপিক হচ্ছে কম্পারিজন বিটুইন ফিজিক্যাল বিজনেস এবং ডিজিটাল বিজনেস, লাইক অনলাইন মার্কেটিং বিজনেস, লাইক আওয়ার বিজনেস। একটা ফিজিক্যাল বিজনেসের সাথে কতটা ডিফারেন্স হতে পারে এবং কতটা সুবিধা থাকার কারণে ফিজিক্যাল বিজনেসে না যেয়ে আমরা এই ডিজিটাল বিজনেসে এসেছি এবং সাকসেসফুলি বিজনেসটা রান করছি। সো আজকাল আসলে এই ইনফরমেশন গুলা গ্যাদার করা খুবই ইজি। যেমন ফর এক্সাম্পল, আমি আমার চ্যাট জিপিটিকে আস্ক করেছি যে ফিজিক্যাল বিজনেস এবং ডিজিটাল বিজনেসের কম্পারিজনটা কি। চ্যাট জিপিটি অলরেডি আমাকে দিয়ে দিয়েছে যে এর ইয়েটা কি, যেটা আমি এক্সপ্লেন করতে পারবো এটা থেকে। তারপর আমি যদি একটু আমার ফ্যামিলি ফিজিক্যাল বিজনেসের সাথে ইনভলভড, আমার ফ্যামিলি বলতে হচ্ছে আমার ভাই ফিজিক্যাল বিজনেসের সাথে ইনভলভড। হি ইজ বিন ডুইং ফিজিক্যাল বিজনেস বিন 15 ইয়ার্স। সো যেটা আমাকে মনে হয়, আমি অনেক নিজেকে গ্ল্যাড মনে করি যে থ্যাঙ্কস টু আল্লাহ যে আমি ফিজিক্যাল বিজনেসের দিকে ইনভলভ হইনি, যে আমি অনলাইন বিজনেসের দিকে ইনভলভ হয়েছি। তার প্রধান এবং প্রথম যে বেস্ট থিংটা আমি বলবো সেটা হচ্ছে সময়। যে ফিজিক্যাল বিজনেস করে সে জানে যে সময়ের মূল্য কি এবং একটা ফ্যামিলি টাইম যে কতটা জরুরি। যেমন ফিজিক্যাল আমরা বলি যে জব করছি, জবের পাশাপাশি এই বিজনেসটা করছি, কারণ এই বিজনেসটা এত লাইট ভাবে প্রেজেন্ট থাকতে হয় নিজেকে যে আদার্স কাজগুলো কমপ্লিট করে এই বিজনেসটা সাকসেসফুলি রান করা যায়। বাট যেটা একটা ফিজিক্যাল বিজনেসে ইম্পসিবল। একটা ফিজিক্যাল বিজনেসে আপনাকে বাই সোল থাকতে হবে, ওপেন টু লাইক বিগিনিং টু হোয়াট এভার ইট গোস। যেমন আমি আজকাল যেটা আমার ভাই থেকে শুনি যে সময় নেই, সে খুব ব্যস্ত, খুব ব্যস্ত, কারণ তার অবভিয়াসলি বিজনেস গ্রো হচ্ছে, তাই তার ব্যস্ততা বেড়েছে। আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসে যারা কোচ অলরেডি, যারা 5-6 বছর এই বিজনেসটা করছেন, তাদেরকে কিন্তু আমরা কখনো এই কথাটা শুনি না যে উনি খুব ব্যস্ত। তা না হলে আমরা এত এত বিজনেস ওনাররা তাদের সাথে বিজনেস করে তাদের কাছ থেকে ওই হেল্পটা পেতাম না, যে হেল্পটা আমরা অলরেডি পাচ্ছি। আমরা কখনোই বলি না যে আমরা টু মাচ বিজি, আমাদের হাতে সময় নেই আমাদের ফ্যামিলি পার্সন গুলার সাথে দেখা করা, মিট করার জন্য। কারণ যেখানে আমরা যাব ফ্যামিলির সাথে গেট টুগেদারটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের বিজনেসেরই একটা কাজ হয়ে যায়। এত সিম্পল একটা ম্যাটার যে অনলাইনে কিছু একটা করলে আপনি যেখানেই মুভ করবেন, আপনি যেখানেই যাবেন, আপনার বিজনেস কিন্তু আপনার সাথে যাবে। আপনাকে ফিজিক্যালি সেই বিজনেসটা হ্যান্ডেল করতে হবে না। তারপর আরেকটা যদি বলি যে স্টার্টআপ কস্ট, যেমন একটা বিজনেস, একটা ফিজিক্যাল বিজনেস যদি আপনি করেন, একটা ফিজিক্যাল বিজনেসে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, হাই রেন্টের একটা অফিস নিতে হয়। তারপর আপনার এমপ্লয়ি কস্ট থাকে, যেমন এমপ্লয়ীদের স্যালারি থাকে।
তারপর আপনার ইনভেন্টরি থাকে। আপনার ফিজিক্যাল বিজনেস আপনার প্রতিদিন সেল ভালো হোক আর খারাপ হোক, বাট আপনার ইনভেন্টরিটা কিন্তু আপনাকে রিজার্ভ রাখতে হয় ফর ইউর বিজনেস টু গ্রো মোর। তারপরে যেটা এমপ্লয়ি কস্ট প্লাস এমপ্লয়ি স্যালারি প্লাস হচ্ছে আপনার ইউটিলিটিস থাকে, যেমন ইলেকট্রিক বিল থেকে শুরু করে আপনার ওয়াইফাই কানেকশন সবকিছু আপনার ফিজিক্যাল বিজনেসে কিন্তু ম্যান্ডেটরি। যেখানে আমরা অনলাইন বিজনেসটাতে একটা ফোন, একটা ল্যাপটপ, আজকাল সবার কাছে একটা ফোন, একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, একটা ল্যাপটপ, কম বেশি ল্যাপটপ অথবা ট্যাব কিন্তু সবার থাকে। আর দেশের বাইরে ওয়াইফাই কানেকশন তো ম্যান্ডেটরি, যেটা আপনার ঘরে আপনি রাখছেন এবং ওইটাকে আপনি অফিসিয়াল কাজ হিসেবে আপনি ইউজ করতেছেন, যার কারণে এখানে কোনো স্টার্ট আপ কস্ট নেই, এক্সট্রা অর্ডিনারি ইনভেন্টরি রিলেটেড কোনো স্টার্ট আপ কস্ট নেই। তারপরে যদি আবার বলি যে অপারেটিং কস্টের সম্পর্কে, যেমন আপনি যদি একটা ফিজিক্যাল বিজনেস রান করেন, আপনার এক্সপেন্স গুলো, আপনার রেন্ট, আপনার স্টাফ, আপনার মান্থলি কিন্তু সেটা কন্টিনিউ করতে হবে। ডাজন্ট ম্যাটার আপনার বিজনেস থেকে কতটুকু বেনিফিট আসে, কারণ একটা ফিজিক্যাল বিজনেসে যেমন ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে হয়, তেমন ওই বিজনেসটা নেক্সট 6 মান্থ রান করার মতো একটা একটা অ্যামাউন্ট আপনাকে রিজার্ভ রাখতে হবে, যেন আপনার বিজনেসটা শাটডাউন করতে না হয় ফর দ্য সেকেন্ড মান্থ। বাট আমাদের অনলাইন বিজনেসে এরকম কোনো কস্ট নেই যে আপনাকে কোনো কস্ট রিজার্ভ রাখতে হবে। হ্যাঁ, আমাদের বিজনেসে ইনভেস্টমেন্ট আছে, বাট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। ওয়ান্স ইউ ডান ইউর ইনভেস্টমেন্ট, দ্যাটস ইট। আপনার কাজ হবে মার্কেটিং পার্টটাকে প্রতিদিন গ্রো করা, আপনি একটু একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাট্রাক্ট মার্কেটিং করা, ছবি পোস্ট করা, যেটা আমরা খুব ইউজুয়ালি প্রোফাইলে করে থাকি। সো ইটস নট এ বিগ টাফ থিংস যে একটা এটার জন্য আপনাকে একদম আলাদা প্রিপারেশন নিতে হবে। তারপর লোকেশন কিন্তু একটা ম্যাটার থাকে যখন ফিজিক্যাল বিজনেস, যেমন আমি কয়েকদিন আগে ফিজিক্যাল বিজনেস রিসার্চ করেছি। লোকেশনটা এত ম্যাটার করে যে কোন লোকেশনে আপনার ফিজিক্যাল বিজনেসের স্টোরটা হবে, সেখানে ক্রাউড কেমন, ট্রাফিক কেমন, ওখানকার এরিয়াটা কি অবস্থা, ওখানে কেমন ওই, ফর এক্সাম্পল যদি ফুড বিজনেস হয়, ওখানে কেমন যাবে ওই ফুডের ইয়েটা, মানুষের ক্রাউডনেস কেমন, যেমন দোকানটা কি ব্যাক সাইডে পড়লো না ফ্রন্ট সাইডে পড়লো, এই জিনিসগুলো সবকিছু কিন্তু ভাবতে হয় একটা ফিজিক্যাল বিজনেস। আমাদের বিজনেসে যেটা আলহামদুলিল্লাহ নাই, আমরা এই ধরনের কোনো চিন্তাই রাখি না যে কোত্থেকে আমাদের দোকানটা শো হবে, আমাদের দোকানে মানুষ আসবে কিনা, কারণ আমরা যেহেতু পুরাটাই অনলাইন সাইডে করি। সো আমাদের এই হ্যাসেলটা নাই, এই স্ট্রেসটা নাই। তারপরে যদি আরেকটু বলি, অ্যাজ পার দ্য চ্যাট জিপিটি, ওয়ার্কিং আওয়ার ফিজিক্যাল বিজনেসে, যেমন ফর এক্সাম্পল আমি আমি যদি আমার ভাইয়ের কোম্পানির কথা বলি, তার দোকান আর সকাল ৮টায় খোলে এবং সে তো কোনো দোকান রাত ৮টায় বন্ধ হয় অথবা কোনো দোকান ৯টায় বন্ধ হয়। সে যদি ফিজিক্যালি ৪টা পর্যন্ত ৩টা পর্যন্ত থাকেও ওই দোকানে, তারপর কিন্তু তার কিপ কন্টিনিউ ক্যামেরা বলতে সবকিছু চেক করা লাগে যে দোকানটা ঠিক মতো যাচ্ছে কিনা, ফিজিক্যাল মানুষ যেহেতু ভিজিট করে, ওখানে কোনো হোবোস থেকে শুরু করে কোনো ডেঞ্জারাস সিচুয়েশন যাচ্ছে কিনা, এই জিনিসগুলোও কিন্তু তাকে ভাবতে হয়। যেটা আমাদের বিজনেসে যেহেতু কোনো দোকান নেই, পাট নাই, আমরা ঘরে যেখানে, যেমন আমার পিছনে কিচেন, আমি কিচেনে আমার ডাইনিং টেবিলে বসে আমি আমার বিজনেসটা রান করছি। সো এটার জন্য আমার কোনো স্পেসেরও দরকার নেই, আমার স্ট্রেসেরও দরকার নেই যে কেউ আমার এই দোকান খুলে আমার ল্যাপটপটা অথবা ফোনটা স্টোল করে নিয়ে যাবে, এই ধরনের কোনো স্ট্রেস নাই। তারপরে যদি আরেকটু বলি যে এটা রিস্কের মধ্যে পড়ে যায়, আমরা যদি আরেকটা কথা বলি, যেমন হচ্ছে ফেস টু ফেস কাস্টমার, যেমন হচ্ছে কাস্টমার ইন্টারাকশন যদি বলি, কাস্টমার ইন্টারাকশনের ব্যাপারে হচ্ছে, যেমন কোভিড এর সময় এঞ্জেল, আমি যখন কাস্টমার সার্ভিসের আন্ডারে কাজ করেছি একটা টেলিকম কোম্পানিতে, ওখানে দেখা গেছে কোভিড এর সময় যে সিচুয়েশনটা হয়েছে, কারণ কাস্টমার, এই যে এখনকার দিনে ভাইরাসটা কিন্তু খুবই ইজি একটা ম্যাটার, একটা ভাইরাস যায় আর একটা ভাইরাস আসে। এখন কোভিড এর সময় কি হয়েছে, অনেক এই যে কাস্টমার সার্ভিসটাই, যে ফেস টু ফেস কাস্টমার সার্ভিস দেওয়া, এটার মধ্যে অনেক হাই রিস্ক ছিল, যে কোভিডটা ছড়ায় যাওয়া অথবা কোভিডটা স্প্রিড হওয়ার অনেক বেশি চান্স ছিল। ওইসব কারণ বশত অনেকে কি করে, অনেকের বিজনেস কিন্তু অলরেডি শাটডাউন হয়ে গেছে, এবং যারা কমফোর্টেবলি কোনো অনলাইন কাস্টমার সার্ভিসের জব করতেন, তাদের মধ্যে অনেকেই ঘরে বসে গেছেন, যেমন ইআই এর মতো কিছু একটা অ্যাপ্লাই করে ঘরে বসে গেছেন। আমি নিজেও ওই কোভিড এর ভয়ে, কারণ তখন আমি প্রেগনেন্ট ছিলাম, কোভিড এর ভয়ে আমি সে কাস্টমার সার্ভিস, যেহেতু আমার জব ম্যান টু ম্যান ফেস টু ফেস তার সাথে আমার ডিল করতে হবে, তখন আমি ওই জবে যাইনি, কারণ আমার কাছে ওইটা আমার জন্য খুবই ইনসিকিউরিটি লাগছে যে, ফর এক্সাম্পল যেহেতু ফার্স্ট প্রেগনেন্ট, কোনো কিছু যদি হয়,
তাহলে দেখেন ওই ফিজিক্যাল বিজনেস ওনার, যেহেতু আমি হুট করে ডিসাইড করছি আই ডোন্ট ওয়ানা গো, তাকে কিন্তু আমার জায়গাটা রিপ্লেস করতে হয়েছে, তাকে কিন্তু আরেকজন এমপ্লয়ি রাখতে হয়েছে। ওই এমপ্লয়িও যে কোনো একটা মান্থলি সে জবটা কন্টিনিউ করবে, কারণ জব এমন একটা জিনিস, আপনি যে আপনার এমপ্লয়ি রাখবেন, আপনার এমপ্লয়ি যদি আপনার কাছ থেকে বেটার কোনো অপশন পায়, বেটার কোনো ফ্যাসিলিটিস পায়, সে কিন্তু এনিওয়ে এনি টাইম আপনাকে বলে দিতে পারে আই ডোন্ট ওয়ানা রান কন্টিনিউ উইথ ইউ। সো ওই রিস্ক, ওই ধরনের কোনো স্ট্রেস আমাদের বিজনেসে নাই, কারণ আমরা বিজনেসটা, আমি আমার বস, আমি আমার এমপ্লয়ি, আমি আমার ব্র্যান্ড, এভরিথিং ইজ মি। সো এভরিথিং ইজ রিলেটেড টু মি। আর অন টপ হচ্ছে আমি ঘরে বসে আমার কিচেন বলেন অথবা আমার বেডরুম বলেন, যে কোনো জায়গা থেকে আমার জাস্ট ল্যাপটপটা ওপেন করে আমি আমার বিজনেসটা রান করতে পারি, ফোনটা হাতে থাকলে আমার বিজনেসটা রান করতে পারি। সো যেগুলো আমার কাছে মনে হয় যে থ্যাঙ্কস গড যে আমি আসলে ফিজিক্যাল বিজনেসে, কারণ এই বিজনেসটার আগে আমি ফিজিক্যাল বিজনেসটা রিসার্চ করেছিলাম টু গো টু স্টার্ট আপ এ ফিজিক্যাল বিজনেস। বাট এখন আমি নিজেকে অনেক গ্ল্যাড মনে করি যে আমি আসলে ফিজিক্যাল বিজনেসে ইনভলভ হইনি, কারণ যেই সময়, যে ফ্যামিলি টাইম, যে প্যারেন্টিং টাইমের জন্য আমার আসলে জব কুইট করা, ওইটা কোনোভাবেই ফুলফিল হতো না যদি আমি একটা ফিজিক্যাল বিজনেসে ইনভলভ হতাম। কারণ এখন দেখা যাচ্ছে যে আহ আমার ভাই যখন এই বিজনেসটা করে, তার তার কাছে এই এই সময়টা পর্যন্ত টাফ হয়ে যায় টু মিট হিজ মম অর হিজ সিস্টার, কারণ তার কাছে সময় নেই, সে অনেক দৌড়াদৌড়ি ভাগদৌড়ের মধ্যে আছে, তার বিজনেস গ্রো হচ্ছে, তাকে আরো বেশি ইনভলভ হইতে হচ্ছে, আরো বেশি তার এমপ্লয়ি বাড়ছে, এই ওভারঅল সবকিছু নিয়ে তার কাছে সময় নাই। তো টাকা তো অনেক ওয়েতেই আর্ন করা যায়, বাট যদি সময়ই না থাকে, আর এই সময় না থাকতে না থাকতে না থাকতে না থাকতে একটা সময় আমি ডাই হয়ে যাই, তাহলে আমার এই যে ফ্যামিলি, যে টাইম গুলা, যে এনজয় করার মতো যে টাইম গুলো, ওই টাইম গুলো আসলে কোনোদিন পেতাম না। এবং ওই কি বলবো যে ওই জায়গা থেকে ওই ল্যাকিংসটা আমার আজীবনে থেকে যেত। সো এই জন্য আমি আসলে নিজেকে অনেক গ্ল্যাড মনে করি যে আই এম নট ডুইং এ ফিজিক্যাল বিজনেস। আমার একটা বিজনেস করার অনেক অনেক ইচ্ছা ছিল, অ্যাটলিস্ট সামওয়ে সামহোয়াট আমি একটা বিজনেসই করছি, এবং ফুল সাপোর্টিভ ওয়ে। তো আমি অনেক কথা বলেছি, এবং এঞ্জেল যেটা বলতে পারবে এই বিজনেসের, কারণ আমরা দুজনেই বিবিএ স্টুডেন্ট, আমরা বিজনেস প্রোফাইল থেকে আসা, বিজনেসের গাইডলাইন থেকে আসা, আমরা জানি যে বিজনেস আসলে একটা ফিজিক্যাল বিজনেস কি এবং একটা অনলাইন বিজনেস কি। এবং এটাও কিন্তু একটা ম্যাটার যে সে কিন্তু অলসো মাস্টার্স কমপ্লিট করছে, আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট করিনি। সো সে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর সে কেন ডিসাইড করলো যে টু গো রাদার দেন গো টু এ ফিজিক্যাল বিজনেস, অনলাইন বিজনেস ইজ দ্য বেস্ট। সো আমি এঞ্জেলের কাছে চলে যাবো। ওকে, থ্যাংক ইউ নীলা, ওয়ান্স এগেইন। আসলে আমরা তো অলরেডি জেনেছি নীলার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, কিংবা ফ্যামিলিতে উনার বড় ভাই যে ফিজিক্যাল বিজনেস করছেন কিংবা ও অনলাইন বিজনেস করছেন। সো এটার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আমরা এটা একটা সবচেয়ে বড় উদাহরণ হিসেবে নিতে পারি যে অনলাইন বিজনেসের বেনিফিটস গুলো কি। তাছাড়া অবশ্যই ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে। ফিজিক্যাল, আমরা যদি রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজ অর সামথিং ফিজিক্যাল ট্রেডিশনাল, যেখানে অনেক ম্যান পাওয়ারের দরকার, ক্যাপিটালের দরকার, আর কিংবা অনেক ফর্মালিটিস এর দরকার, এগুলো যদি আমরা চিন্তা করি, সবার আসলে ওই এত কিছু অ্যারেঞ্জ করার সম্ভব থাকে না, সবার পক্ষে সম্ভব হয় না। আ কিন্তু কারো না কারো, সবাই কিন্তু, বেশিরভাগ আমি দেখেছি যে 9 to 5 জব নিয়ে ফুলফিলমেন্ট আসে না। কারো না কারোর ওই যে একটা প্ল্যান বি থাকবে কিংবা ইনভেস্টমেন্ট থাকবে। অবশ্যই একজন সচেতন মানুষ হিসেবে প্ল্যান বি কিংবা ইনভেস্টমেন্ট এর চিন্তা একটা বয়সের পরে সবাই করে। তো সেক্ষেত্রে হলো ওই ফিজিক্যাল ওই বড় ধরনের বিজনেস করা, হিউজ অ্যামাউন্ট ক্যাপিটাল ইনভেস্ট করা সবার পক্ষে সম্ভব হয় না। বাট আমাদের এই যে অনলাইন বিজনেস, এখানে ইনভেস্টমেন্টটা খুবই মিনিমাম। আর এটা অনলি ওয়ান টাইম, নট লাইক একটার পর, একটা সময়ের পর আরো করতে হচ্ছে, কিংবা আরো বেশি ইনপুট দিতে হচ্ছে ক্যাপিটালের ক্ষেত্রে, কিংবা এখানে হিউজ ম্যান পাওয়ার দরকার। এরকম কিন্তু কোনো কিছু ঝামেলাই নেই। শুধু just one time investment, then you're good to go for anything to succeed. So এটাই আরকি। তো আমরা যখন হলো
নীলা তো অলরেডি বলেই দিল হোয়াট ইজ দ্য বেনিফিটস, হিউজ বেনিফিটস অফ অনলাইন বিজনেস, বেনিফিটস অফ অনলাইন বিজনেস। বাট এখানে আমি একটু অনলাইন বিজনেসেরও আমি একটু ক্যাটাগরাইজ করি, যেটা হলো আমরা যখন অনলাইন বিজনেসের কথা চিন্তা করি তখন কিন্তু আমাদের মাথায় আসে আমরা অনলাইন বিজনেস বলতে বুঝি স্টক ট্রেডিং, শেয়ার মার্কেটিং কিংবা ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ, বন্ডস এগুলো কিনে একটা দীর্ঘকালীন লং টার্মে রেখে ওগুলা যখন ম্যাচিউর হবে তখন আমরা ওখান থেকে একটা বেনিফিটস কিংবা একটা ইনকাম পাবো একটা সময় পরে। তো আমি এমনও মানুষ দেখেছি যে ৫-৬ বছর কিংবা ১০ বছরের উপরে শেয়ার কিনে রেখেছেন। একটা সময় শুধু ওই আশায় ওই অ্যাসেটটা ওরা স্টাক করে রেখেছেন ওখানে। ওখান থেকে কোনো ইনকাম হচ্ছে না। কারণ ওই শেয়ারের কোনোদিন আপও হচ্ছে না, আ ইনক্রিজ হচ্ছে না ওই ভ্যালুটা। সো ওখানে স্টাক হয়ে আছে। সো আ ওগুলা যদি উনারা আমি বলছি না আমাদের বিজনেসে করতে হবে, বাট somewhere যদি স্মার্ট ইনভেস্টমেন্ট করতো, যেখানে হলো ইনকামটা এট লিস্ট একটা কি বলবো ভালো একটা ইনকাম জেনারেট হতো, সেক্ষেত্রে হয়তোবা উনারা ভালো একটা ইনকাম পেতেন। সো হ্যাঁ, তো আমি বলব যে ইনভেস্ট করার ক্ষেত্রেও একটু স্মার্টলি ইনভেস্ট করাটা উচিত আরকি। যেখানে হয়তোবা মিনিমাম ইনভেস্ট করে আমরা মেক্সিমাম ইনকামটা জেনারেট করতে পারবো। আ আ নয় কি কোনো শেয়ার মার্কেট কিংবা শেয়ার কিনে লং টার্ম এর জন্য, যেখানে হয়তোবা আমাদের অনেক মিলিয়ন হিউজ একটা ডলার ইনভেস্ট করার পর একটা সময় পরে দেন আমরা মান্থলি কিছু একটা মিনিমাম মান্থলি $1000 or $2000 এটা এবং ইনকাম করা যায়। এটা কিন্তু রিসার্চই বলে থাকে। আমি এমনকি এক্সপেরিয়েন্স থেকে বলছি মানুষের কিংবা যারা দীর্ঘকাল ধরে এই ধরনের ইনভেস্টমেন্ট করে আসছে আরকি। সো আমি হলো ইন্ডিয়া থেকেও একটা এমবিএ করেছি বাংলা ইউনিভার্সিটি থেকে। ওখানে কিছু জব করেছি কিংবা শেয়ার মার্কেটে কিছু আমিও ইনভেস্ট করেছিলাম। বাট সেটা খুবই আ সময় সাপেক্ষ এবং আ আনসার্টেন। এটা কি হবে, কি হবে না কিংবা এটা মানে খুবই ফলাফলটা পেতে খুবই সময়ের বিষয় আরকি। সো ওটার সাথে ঠিক কম্পেয়ার করে আমি হলো এই বিজনেসটাকে কম্পেয়ার করেছি ওই ধরনের আ আ লং টার্ম কিছু ইনভেস্ট না করে। সো আমরা তো অলরেডি জেনে গেছি যে এখানে খুবই মিনিমাম ইনভেস্টমেন্ট আর সময় দিলে, পর্যাপ্ত সময় দিলে এই বিজনেস থেকে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায়। পাচ্ছে মানুষ, আমরাও পাচ্ছি নীলা। তুমি তো জানো। সো আমরা আশা করি সামনের দিকে আরো অনেক ভালো কিছু করব। এই আশা রাখি। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। কারণ ইনভেস্টমেন্ট তো আছেই। যেকোনো বিজনেস নাম নেওয়া মানে ইনভেস্টমেন্ট। বাট আমি একটু ক্লিয়ার করে দিই, অনেকে রেজিস্ট্রেশন কস্টটাকে ইনভেস্টমেন্ট বলে। আমরা কিন্তু বারবারই এটাকে ইনভেস্টমেন্ট বলি না, রেজিস্ট্রেশন কস্টই বলি। যেমন $149 দিয়ে যে বিজনেস মডেলটা জানা, বিজনেসটা আসলে কিভাবে স্ট্রাকচার ওয়াইজ চলে এবং কিভাবে আমরা ইনকাম করি উইদাউট এনি প্রোডাক্ট। আমরা যে বলি যে কোনো প্রোডাক্ট নাই, কোনো কোম্পানি নাই, ওরা আছে বাট ওরা ইনডাইরেক্ট আমাদের সাথে ইনভলভ। যার কারণে আমরা কখনো কোনো প্রোডাক্ট শো করে বলি না যে এই প্রোডাক্টটা কিনতে হবে, এমন কোনো ধরনের মার্কেটিং আমাদের মধ্যে নাই। বাট 149 দেওয়ার পর আপনি যখন বিজনেস মডেলটা দেখবেন, আপনি যখন ইন্সপায়ার হবেন যে আই ওয়ান্ট টু গো নেক্সট স্টেপ, সেখান থেকে যখন আপনার শুরু হবে তখন কিন্তু আপনি ডে 1 থেকে 1 লাইক 2 to 3K 4K 5K এভাবে 6 ফিগার 10 ফিগার পর্যন্ত ইনকাম, মানে বিলিনিয়ার আছে আমাদের এই বিজনেসে। আপনি নিজে চিন্তা করেন আপনি কিভাবে 149 ইনভেস্টমেন্ট দিয়ে একজন মিলিনিয়ার হতে পারেন, মানে $1,000,000 আপনি ইনকাম রেট পর্যন্ত আপনি যাইতে পারবেন। এটা ইম্পসিবল। সো আসলে বিজনেসের স্টার্ট আপটা এত কঠিন কিছু না, বাট কেউ যদি মনে করেন যে আই ওয়ান্ট টু মেক মাই ড্রিম ট্রু, যেমন আমি একটা ফিনান্সিয়াল ফ্রিডম চাই, দেশের বাইরে যেটা যেটা আমাদের কেউরই হয়ে ওঠে না। জব বলেন, যে কোনো বড় লেভেলের যে কোনো লাইক স্মার্ট জবও যদি আপনার থাকে, যে আপনি ভালো একটা স্যালারি মান্থলি ইনকাম করেন, তারপরও কিন্তু আপনি একটা লোনের উপরেই কিন্তু সার্ভাইভ করেন। লোনের বাইরে যাওয়া যায় না। যখন চিন্তা করেন যে একটা বাড়ি কিনবো, একটা গাড়ি কিনবো, তখনই আপনি লোন দ্যাটস ইট। সো এই যে লোনের স্ট্রেস, ক্রেডিট কার্ডের স্ট্রেস, গভর্নমেন্টাল বিভিন্ন জিনিস যদি গভর্নমেন্ট অফার করে, এগুলার জন্য ক্লেম করে পরে বছরের পর বছরের শেষে যেই ট্যাক্সটা দিতে হয়, সেটাতে যে নিজে মরে মরে যাওয়া। সো এই ধরনের যেই স্ট্রেস লাইফ,
দেশের বাইরে থেকে যদি এর থেকে আপনি উদ্ধার চান এবং খুবই সিম্পল ওয়েতে ইজি ওয়েতে, তাহলে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা, আমাদের বিজনেসটা ইজ দ্য বেস্ট অপরচুনিটি। থ্যাঙ্কস টু গড যে আমি এই বিজনেসটা শুরু করেছিলাম 2 বছর আগে। না হলে আজ যদি আমি এই বিজনেসটা হাতে পেতাম, আমার জন্য ডিফিকাল্ট ছিল টু স্টার্ট দিস বিজনেস। বাট অ্যাটলিস্ট এখন আমি যখন একটা জবকে রিপ্লেস করেছি আমার বিজনেসের মাধ্যমে, অবশ্যই আমাকে আমার বিজনেস ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে। তা না হলে আমার জবের স্যালারিটা আমি কোত্থেকে পেতাম? সো আর কথা বাড়াবো না, আমাদের বিজনেসের স্টেপস গুলো একটু বলে দিই। আমি প্রত্যেকটা লাইভে, আমার ডেইলি লাইফ চ্যালেঞ্জের প্রত্যেকটা লাইভে আমি বলে দিই আমাদের বিজনেসের স্টেপস গুলো কি। যেমন আমি এবং এঞ্জেল দুজনেই এই বিজনেসে জড়িত, আমাদের দুজনেরই কিন্তু ওয়েবসাইট রেডি আছে। সো যারা বিজনেসে ইন্টারেস্টেড টু নো মোর অ্যাবাউট দিস বিজনেস, অ্যাটলিস্ট নিজেকে পারফেক্ট মনে করার জন্য যে আমি এই বিজনেসের জন্য ফিট নাকি নন ফিট, আপনাকে নেম এন্ড ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করে এই বিজনেসের ফার্স্ট ওয়েবিনারটা চেক করতে হবে। ওয়েবিনার দেখার পরে আপনাকে 149 USD দিয়ে রেজিস্ট্রেশন করে বিজনেসের ফুল মডেলটা দেখতে হবে। দেন ইফ ইউ আর পজিটিভ, ইফ ইউ আর ডিটারমাইন্ড যে আপনি বিজনেসটা করবেন, দেন ইউর নেক্সট স্টেপ ইজ টু বুক এ কোচিং কল উইথ এ বিজনেস কোচ হু ইজ ডুইং দিস বিজনেস মোর দেন ইভেন 4 years। সো প্রফেশনাল কেউ সাথে আপনি আপনার বিজনেসের আইডিয়াগুলো ডিসকাস করবেন, আপনার কনসেপ্টটা ডিসকাস করবেন, আপনি কতটুকু আন্ডারস্ট্যান্ড করলেন এবং আপনি কোন ওয়ের মাধ্যমে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন, সম্পূর্ণ ডিসিশন থেকে ডিসকাশন থেকে সবকিছু কোচ আপনার সাথে বসে করে দেবে। দেন ইউ উইল গো ফার্দার প্রসিডিওর। আপনি বিজনেসটা শুরু করবেন এবং মেন্টর, কোচ প্লাস ট্রেনিং সেটের 24/7 সাপোর্টের মাধ্যমে। সো রিসার্চ করা আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব হচ্ছে আপনার কাজ পর্যন্ত আপনাকে কমফোর্টেবল করা, টু টেক ইউর ফার্স্ট স্টেপ। সবাই ভালো থাকবেন, কালকে নিয়ে আসবো আবার অন্য একটা টপিক নিয়ে। পাশে থাকবেন সবাই, এবং যারা এই বিজনেসটাকে রিসার্চ করছেন তারা আপনাদের কমফোর্ট জোন থেকে স্টেপ আউট হয়ে এই বিজনেসটাকে ভালো করে রিসার্চ করেন, যেন আগামী দিনের ফিউচার আপনার এই বিজনেসটা হয়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। Bye.